এই যে বাইতুল্লাহ শরীফের ইমাম গ্র্যান্ড মুফতি যিনি প্রেসিডেন্টের পাওয়ার রাখেন আব্দুর রহমান আস সুদাইস, সৌদি আরবের ইমাম, মসজিদে হারাম এবং মসজিদে নববীর ইমাম যিনি আব্দুর রহমান আস সুদাইস, ছিলেন তো ওনাকে? উনি নাকি ছোটোবেলায় খুব দুষ্ট ছিল, অনেক দুষ্টমি করত। তো ওনার আম্মা একদিন দোয়া করছে, আল্লাহ এই ছেলেটা এত দুষ্ট, তুমি তারে বাইতুল্লাহর ইমাম বানাই দাও। দেখেন হাসির চলো দোয়া করছে, কিন্তু কবুল করছে কে? মিসাইল হামলা করলে এটা লক্ষ্যবস্তুতে নাও বুঝতে পারে, কিন্তু মা বাপ দোয়া করলে কবুল করে নেন কে? ঠিকই উনি বাইতুল্লাহর ইমাম হয়ে গেছে। তো ওনাকে একদিন টিভি টক শোতে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কোন যোগ্যতা বলে বাইতুল্লাহর ইমাম হলেন? তো তিনি বললেন, আমি খুব দুষ্ট ছিলাম, আমার মা একদিন দোয়া করলো, আল্লাহ এই ছেলেটা এত দুষ্ট, তারা তুমি বাইতুল্লাহর ইমাম বানাই দাও। আল্লাহ তাআলা হয়তো ওই দোয়া কবুল করে আমাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক সময় পোলাবাইন দুষ্টমি করে জন্য আমরা বদদোয়া দেই, আল্লাহর গজব তোর দেখে না, তোর উপর আল্লাহ ডাইরে উঠতে পারে না, আল্লাহ তোর মুখ না দেখাক। এরকম অসংখ্য ঘটনা আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, কিছুক্ষণ পরে ছেলেটা গাড়ির তলে পড়ে মারা গেছে, আছে না নেই? এজন্য সাবধান, বদদোয়া দেওয়া যাবে না। আমরা বড় আশ্চর্য মানুষ, বিপদে পড়লে সন্তানদের জন্য দোয়া করি না, বরং বদদোয়া দেই। যখন সন্তানদের উপরে বিপদ আসে তখন আমরাই বলি, আল্লাহ আর কাউরে চোখে দেখে না, শুধু আমাদের উপরে বিপদ আসে, আছে না নেই? অথচ এই বদদোয়াটা দিছে কে? আমি নিজে দিছি না। এজন্য আপনারা যারা সামনে আছেন পায়ে হাত দিয়ে বলি, কখনো ছেলে মেয়ে যদি আপনাদেরকে ভাত কাপড় নাও দেয়, ঘর থেকে বেরো করে দেয়, কখনো ছেলে মেয়েদের জন্য কি দিবেন না? বদদোয়া কখনো দিবেন না। কারণ 3 ব্যক্তির দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। 1, মা বাবার দোয়া। কার? 2, মুসাফির, যে আল্লাহ রাস্তায় সফররত থাকে, সে দোয়া করলে কবুল করেন কে? বদদোয়া করলে কবুল করেন কে? 3, মাজলুম ব্যক্তি, যখন জুলুমের শিকার হয়, তখন যখন যে আল্লাহর কাছে বদদোয়া করে, তখন আল্লাহ তাআলা দোয়াও কবুল করেন, বদদোয়া কবুল করেন। এজন্য নবীজি বলেছেন, তোমরা 3 ব্যক্তির বদদোয়া থেকে নিজেকে বাঁচাবে। 1, মা বাবার বদদোয়া। 2, মুসাফিরের বদদোয়া। 3, মাজলুমের বদদোয়া থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে। তাহলে আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, মাল্লাম ইয়াদউল্লাহ ওয়াদিবাল্লাহু আলাইহি